হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে দুইটা কেক মেকিং ভিডিও নিয়ে আসলাম। এই কেকটি মূলত আমি বাসায় খাওয়ার জন্য বানিয়েছিলাম। এর পরের কেকটি আমি যে কেকটি খাবারের জন্য বানিয়েছিলাম সেই কেকটি ছিল চকলেট কেক আর কি। আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন। আসলে যারা হোম বেকারস, যারা নাকি কেক বানায় রেগুলার, তাদের কিন্তু তেমন একটা কেক খাওয়ার ক্রেভিংস হয় না, কারণ তারা সবসময় বানিয়ে থাকে আর কি। আপনারা যারা উত্তরখান, দক্ষিণখান, উত্তরার আশেপাশে আছেন, তারা কিন্তু আমার কেকটা ট্রাই করতে পারেন। আপনারা চাইলে লোকেশনে এসেও কেক নিতে পারবেন, অথবা বাসায় হোম ডেলিভারিও নিতে পারবেন। আমার কেকগুলো কিন্তু শুধু উত্তরখানে না, খিলক্ষেত, বাড্ডা, রামপুরা, মহাখালী, বনানী, আমার কেকগুলো কিন্তু এসব এরিয়ার মধ্যেও ডেলিভারি করে থাকি। তো আপনারা যারা উত্তরখানের আশেপাশে আছেন, আপনারা আমার কেকের জন্য অর্ডার করতে পারেন। আপনারা অর্ডার করতে আমার ফেসবুক অফিসিয়াল পেজে অর্ডারটি কনফার্ম করতে হবে। আমি এই ভিডিওতে একটু বলে রাখতে চাই যে আপনারা যদি আমার ফেসবুক পেজ ফলো করেন, লাইক কমেন্টস করেন, এবং যারা আমার টপ ফ্যান হয়েছেন, তাদের জন্য কিন্তু একটা কন্টেস্টের আয়োজন করা হয়েছে। আপনারা যদি সেই কন্টেস্টে অংশগ্রহণ করেন, তাহলে যারা উইনার্স হবে তাদের জন্য গিফট রয়েছে। এই কন্টেস্টটি কিন্তু আমার পেজে এখনও চলছে, ডিসেম্বরের 30 তারিখে শেষ হয়ে যাবে। তো আপনারা যারা অংশগ্রহণ করতে চান, আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। যারা পেজে বেশি বেশি লাইক কমেন্টস করবে, তাদের থেকে যে কোনো 3 জনকে বিজয়ী ধরা হবে, এবং সেই বিজয়ীদের জন্য থাকছে গিফট। তো ভিডিওতে যে কেকটি দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার একটা অর্ডারের কেক। এটা মূলত 3 পাউন্ডের মধ্যে ছিল আর কি, না সরি, 2.5 পাউন্ডের মধ্যে ছিল। এটা ছিল একটা বেবি শাওয়ারের কেক। এই কেকটি অর্ডার করে একটা আপু উত্তরা দিয়াবাড়ি থেকে। আপু আমাকে একটা রেফারেন্স পিকচার দেয়, সেই রেফারেন্স পিকচার অনুযায়ী আমাকে কেকটি মেক করে দিতে বলে। আমি আরেকটা কথা বলে রাখতে চাই যে আপনারা অনেক সময় বলে থাকেন কেকের ডেলিভারি চার্জ এত বেশি কেন। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। আমরা যারা কেকের বিজনেস করি, তাদের কিন্তু নিজেদের কোনো ডেলিভারি ম্যান থাকে না, বা ডেলিভারি কোম্পানি যারা নাকি কেক ডেলিভারি করবে তেমন একটা ডেলিভারি কোম্পানি আছে, বাট তারা ঠিকভাবে আর কি ওই ডেলিভারিটা পৌঁছায় না। দেখা যায় কোনো সমস্যা হয়ে যায় যে কেকটা ভেঙে যায়, বা মানে সেফলি নেয় না এক কথায় বলতে গেলে আর কি। এজন্য আমাদের বাহিরের লোকাল যে ডেলিভারি ম্যানগুলো, সেগুলো হায়ার করতে হয়। তো তারা এত কষ্ট করে কেকটা সেফলি নিয়ে যায়, তো তারা কিলোমিটার ওয়াইজ আর কি ডেলিভারি চার্জটা ধরে। নর্মাল কোনো ডেলিভারি কোম্পানি তো কিলোমিটার ওয়াইজ ধরবে না, অন্য কোনো প্রোডাক্ট হলে আর কি, খাবারের পণ্য বাদে। বাট আপনার খাবারের যত ধরনেরই পণ্য আছে না কেন, সেগুলোর জন্য আপনার এত টাকা ডেলিভারি দিয়েই আপনার খাবারটি নিতে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।